চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সহকারী প্রধান কারারক্ষী ছিলেন তারিকুল ইসলাম শাহীন। বন্দীদের কাছে মাদক সরবরাহের অভিযোগে ২১ নভেম্বর তিনি চাকরি হারান। রুমান ভূঁইয়া ছিলেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের রক্ষী। বন্দীদের কাছে মোবাইল ফোন সরবরাহের অভিযোগে ১২ আগস্ট চাকরিচ্যুত হয়েছেন তিনি। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন কারাগারে টাকার বিনিময়ে এভাবে বন্দীদের কাছে মাদকদ্রব্য, মোবাইল ফোন সরবরাহ সহ বিভিন্ন অভিযোগে ১ বছরে ৪৪ কারারক্ষী শাস্তি পেয়েছেন। তাদের মধ্যে চাকরি হারিয়েছেন ৫ জন। বিভাগটির ১১ কারাগারের মধ্যে সবচেয়ে বেশি অপরাধে জড়াচ্ছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, কক্সবাজার জেলা কারাগার, ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার ও নোয়াখালী জেলা কারাগারের কারারক্ষীরা। এর মধ্যে চট্টগ্রাম, কুমিল্লা ও কক্সবাজারে সবসময় ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্দী থাকেন। রাজনৈতিক পরিস্থিতির অবনতি হলে সেই সংখ্যা ৪ থেকে ৫ গুণ পর্যন্ত বেড়ে যায়। কারাগারে বন্দী বেড়ে গেলে সামর্থ্যবানরা টাকা দিয়ে আরাম-আয়েশে থাকার চেষ্টা করেন। তখন টাকা নিয়ে পুরনো কয়েদিদের সহযোগিতায় সেই সুযোগ সুবিধা দেন কিছু কারারক্ষী। এর মধ্যে সবচেয়ে বেশি ঘটে মাদকদ্রব্য সরবরাহ এবং মোবাইল ফোন বিক্রি। অতিরিক্ত দামে কেনা ছোট আকৃতির ফোন নিজেদের কাছে কৌশলে লুকিয়ে রাখেন কয়েদিরা। এসব সরবরাহের টাকা কারারক্ষীরা পুরনো কয়েদিদের মধ্যেও ভাগ বাটোয়ারা করেন। মাদক বাণিজ্য, মোবাইল ফোন সরবরাহ, বন্দীদের তথ্য আদান প্রদান, বন্দী স্বজনদের সঙ্গে প্রতারণা, জামিন বাণিজ্য, শৃঙ্খলা ভঙ্গ সহ নানা অপরাধে গত ১ বছরে ১১ কারাগারে ২১ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। চাকরিচ্যুত করা হয়েছে ৫ জনকে। ১৮৭ কারারক্ষীকে সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমানে ৩৯ জনের বিরুদ্ধে ৩৯টি বিভাগীয় মামলা চলমান। এভাবে টাকার লোভে কারাগারের ভেতর অপরাধে জড়িয়ে পড়ছেন অনেক কারারক্ষী। কোনোভাবেই মাদক বাণিজ্য থেকে নিষিদ্ধ মোবাইল ফোন ব্যবহার বন্ধ হচ্ছে না। কারাগারে দীর্ঘদিন বন্দী থাকা আসামিদের সঙ্গে কারারক্ষীদের যোগ সাজসের চলছে মাদক ও মোবাইল বাণিজ্য। তবে চাকরিচ্যুত তারিকুল ইসলাম শাহীনের দাবি, কারাগারে তিনি মাদক ব্যবসায় জড়িত ছিলেন না। কর্মকর্তাদের কথা মতো কাজ না করায় মিথ্যা অভিযোগ দিয়ে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক টিপু সুলতান বলেন, টাকার লোভে কিছু কারারক্ষী অনৈতিকভাবে বন্দীদের সুবিধা দেন। আমি দায়িত্ব নেওয়ার পর মাদক, মোবাইল ফোন সরবরাহ সহ বেশ কিছু অভিযোগ পেয়েছি। তদন্ত করে বেশ কয়েকজনকে চাকরিচ্যুত করা হয়েছে। অনেকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিও নেওয়া হয়েছে। কারাগারকে অপরাধ মুক্ত রাখতে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। সানজানা তাবাসসুম, ভোরের কাগজ।